চলে এলাম আমার কোয়ার্টারে অন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কী করবো না করবো এই ব্লগের মাধ্যমে সেটাই কিছু শেয়ার করার চেষ্টা করবো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে তোমাদেরকে দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে করি না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা। আর হ্যাঁ, একটা কথা, কোয়ার্টারে আসা আমার কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, এখনও আমি কিন্তু তোমাদের সঙ্গে কোয়ার্টারের রুম টুর ভিডিও শেয়ার করিনি। তোমরা যদি আমার কোয়ার্টারের রুম টুর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি আমার কোয়ার্টারের রুম টুর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 5 minutes later. আজকের এই ভিডিওটি যেহেতু আমি স্নান করার পরে শুরু করেছি, সেটা তোমরা আশা করি আমাকে দেখে বুঝতেই পারলে। তাই আমি এখন চলে এসেছি পুজো দিতে। আর যেহেতু আমার প্রথম কোয়ার্টারে আসা, তার জন্য আমি সঙ্গে করে অন্য আর কোনো ঠাকুরের পিকচার বা ঠাকুরের মূর্তি নিয়ে আসিনি। কারণ যেহেতু প্রথম কোয়ার্টারে আসা কি পাওয়া যায় না যায় সেটা তো আমার সেরকমভাবে জানা ছিল না। তো তার জন্য আমি শুধুমাত্র রাধাকৃষ্ণের এই পিকচারটাই নিয়ে এসেছি। আর আমি এখানে প্রত্যেকদিন ফুল জল দিই এবং এখানেই পুজো করি। যেদিন যে ফুল পাই সেদিন সেই ফুল দিয়েই আমি পুজো করি। আমার পুজোর জোগাড় একদম কমপ্লিট। একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে কোয়ার্টারে এসে থাকতে আমাকে কেমন লাগছে। সত্যি বলতে কোয়ার্টারে এসে থাকতে আমার একদমই ভালো লাগছে না, কারণ কোয়ার্টার জীবন মানে একার জীবন। যখন হাজবেন্ড ডিউটি চলে যায় তখন সারাটা দিন প্রায় একাই থাকতে হয়। তো তার জন্য খুব একাকিত্ব বোধ হয়, যার জন্য কোয়ার্টারে কিন্তু একদমই ভালো লাগে না। আর বাড়িতে থাকলে যেহেতু ভাস্তি আছে, তো হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে দিন ঠিক চলে যায়, বোঝাই যায় না। আবার কোয়ার্টারে যখন বর ফিরে আসে তখন কিন্তু আবার থাকতে বেশ মজাই লাগে, তখন আবার বেশ ভালোই লাগে। A few moments later. পুজো করার পর আমি একদম রান্না করে নিয়েছি। আর আজকে করেছি ভাত, বেগুনি, ভেন্ডি ভাজা, চিকেন আর স্যালাড। এই হলো আজকে আমাদের খাবারের মেনু। 5 minutes later. রান্না টান্না করে জলদি খাবার খেয়ে তারপরে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি এখন রেডি হতে। কারণ ভিডিওটা শুরু করার পর থেকে আজ আমার জলদি সমস্ত কিছু করতে হচ্ছে, কারণ আজ আছে ফ্যামিলি ওয়েলফেয়ার, তো সেখানে যেতে হবে। তো তার জন্য সমস্ত কাজ জলদি করে আমি রেডি করে নিলাম। আর তারপরে আমি রেডি হতে শুরু করলাম, কারণ আমাদের দুপুরের খাবার খাওয়া হয় দুটোই, আর গাড়ি নিতে আসবে 3টায়। তো তার জন্য অনেকটাই তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করে দিয়েছি। তো ফাইনালি দেখো আমার রেডি হওয়া কমপ্লিট, আর এটাই হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে শুয়ে আছে, এখন কিন্তু ঘুমাইনি, এমনি ব্লগ করছিলাম, জন্য হাসি করছিল, যেই ফোনটা নিয়ে আসলাম আর ঘুমিয়ে যাওয়ার মতো মান করলো। এই তাকাও একটু, তাকাও, কেমন লাগছে আমাকে বলো তো। গানটা করো, গানটা করো। গাড়ি চলে এসেছে আর আমি গাড়িতে উঠে গিয়েছি, সঙ্গে আরো অনেকেই আছে, তার জন্য ভিডিও করতে একটু লজ্জা লাগছে। আর আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের প্রোগ্রামে। প্রোগ্রাম শেষ, তারপর আমাদের দিয়ে দিল টিফিন খাবার। আর আমাদের টিফিন খাওয়া কিন্তু একদম কমপ্লিট। এরপর আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। তো তার জন্য আমরা উঠে গেলাম গাড়িতে। বাড়িতে এসে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট। আর আজকের এই দিনটা আমি এইভাবেই কাটালাম। তো দিনের এই টাইমটা মানে বিকেলবেলা আমার একদমই ভালো লাগে না। এই টাইম প্রত্যেকদিন আমার প্রচন্ড মন খারাপ থাকে, আর মনে হয় ছুট্টে বাড়িতে চলে যায়। বাড়ির সবার কথা খুব মনে পড়ে এবং প্রচন্ড মন খারাপ লাগে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের মধ্যে দিয়ে চলে যায়, সেই জন্য সেই টাইমটা একটু মন খারাপ কম লাগলেও এই টাইমে কিন্তু বেশি মন খারাপ হয়। কিন্তু কি আর করার, এসে যখন পড়েছি, থাকতে থাকতে এখানেও মন বসে যাবে, একলা জীবনে অভ্যস্ত হয়ে পড়বো, এটাই বলে তোমাদের দাদা ভাই আমাকে সবসময়। এইভাবে প্রতিদিন টুকিটাকি কাজের মধ্যে দিয়ে একলা জীবন পার হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার কোর্টের রুম টুর দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা।